সংবাদ এক নজরে স্বাগত, সঙ্গে আছি তাবশিরা লিজা। রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদিকে গুলি করা হয়। মোটরসাইকেল থেকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওসমান হাদির দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রেস উইংয়ের এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তিনি আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ সহ জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দেন। ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে। শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এদিকে হাদিকে হত্যা চেষ্টার ঘটনার তার নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ার নামে 12 তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। এখন পর্যন্ত 42 জনকে উদ্ধার করা হয়েছে। ভোরে আগুন লাগার খবর পেয়ে একে একে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট 14টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। আমদানির পরও কমছে না পেঁয়াজের দাম। ডিসেম্বরের শুরুর দিকে পেঁয়াজের দাম 30 থেকে 40 টাকা বেড়ে 160 টাকায় বিক্রি হচ্ছে। গেল 1.5 মাস আগে দেশি পুরানো পেঁয়াজের দাম 80 টাকা থেকে বেড়ে 120 টাকায় স্থির হয়। সাধারণ মানুষের ধারণা ছিল ভারতের পেঁয়াজ আসলে সিন্ডিকেট ভেঙে দেশি পেঁয়াজেরও দাম কমে আসবে। শান্তিতে নোবেল বিজয়ী ও নারী অধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। তার ফাউন্ডেশন জানায় 53 বছর বয়সী মিসেস মোহাম্মদীকে পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তার সহকর্মীদের সঙ্গে আটক করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে বিবিসি। এ ঘটনার পর নোবেল কমিটি তার নিরাপত্তা নিশ্চিত করা সহ শর্ত ছাড়াই মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। 2026 বিশ্বকাপের টিকিট বিক্রি তৃতীয় ধাপ শুরুর প্রথম 24 ঘন্টায় প্রায় 50 লাখ টিকিটের আবেদন পেয়েছে ফিফা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সমর্থক গোষ্ঠীগুলোর একটি পক্ষ থেকে টিকিট মূল্য নিয়ে ব্যাপক অসন্তোষ থাকা সত্ত্বেও এই বিপুল আবেদন আলোচনার জন্ম দিয়েছে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।